বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ ২০ জন বাঙালির তালিকায় ১৬তম স্থানে আসেন ড মোহাম্মদ শহীদুল্লাহ। ২০০৪ সালে বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করে। বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। ৩০ দিনের ওপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ ২০ জন বাঙালির তালিকায় ১৬তম স্থানে আসেন ড মোহাম্মদ শহীদুল্লাহ। আজ তার জীবনকথা। শিক্ষাবিদ ড মোহাম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম যুক্তিতর্ক দিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বিবেচিত করার যৌক্তিকতা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণ এবং বাঙালির চেতনা বিকাশের অগ্রদূত হিসেবে স্বীকৃত হয়েছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহ। তার জীবদ্দশায় বাংলা ভাষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাকে বলা হতো চলন্ত এনসাইক্লোপিডিয়া। বিভিন্ন ভাষার প্রতি ছোটবেলা থেকেই ছিল তার অদম্য আগ্রহ। তার চতুর্থ পুত্র মোহাম্মদ তকিউল্লাহ বিবিসি বাংলায় জানান, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করার পর ড মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে যান। কলকাতা মাদ্রাসার একটি ইউনিট তখন প্রেসিডেন্সি কলেজের সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে এফএ, বর্তমান এইচএসসি সমমান পাশ করার পর ১৯১০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর তিনি এমএ এবং আইন পড়েন। ১৯২৮ সালে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন, জানান মোহাম্মদ তকিউল্লাহ। ডক্টরেট শেষ করার আগেই তিনি গবেষণার কাজ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনার কাজ করেন ১৯২১ সাল থেকে। ১৯৪৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা ও সংস্কৃতের অধ্যাপক ও রিডারের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ তকিউল্লাহ জানান, ১৯৪৪ সালে কয়েক বছর বগুড়া কলেজে প্রিন্সিপালের দায়িত্ব পালন করার পর ড মোহাম্মদ শহীদুল্লাহ আবার ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ান ১৯৫৮-৫৯ পর্যন্ত। তিনি করাচিতে উর্দু অভিধান বোর্ডের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। করাচি থেকে ঢাকায় ফিরে তিনি প্রফেসর এমেরিটাস হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রফেসর এমেরিটাস, বলেন ড মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ তকিউল্লাহ। তার জীবদ্দশায় বহু ভাষা শিখেছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীকালে তিনি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তৈরি করে বাংলা ভাষার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। বাংলা একাডেমির ইসলামী বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক পদেও কাজ করেছিলেন তিনি। এছাড়াও বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি হিসাবে তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়। এই অনুষ্ঠানমালা তৈরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, এমএ পাশ করার পর জার্মানিতে গিয়েছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহ। সেখানে জার্মান, ফরাসি সহ বেশ কয়েকটি ইউরোপীয় ভাষাও শিখেছিলেন তিনি। বাংলাদেশে থাকাকালীন বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা লাভ করেছিলেন। পরবর্তীকালে যে কাজটির জন্য তিনি অসামান্য কৃতিত্বের দাবিদার হয়ে ওঠেন সেটা হল বাংলা একাডেমি থেকে আঞ্চলিক ভাষার অভিধান বের করার পরিকল্পনা। আমার মনে হয় শুধু তখন কেন, এখনও এমন কোনো ব্যক্তি নেই যিনি এই কাজটি করতে পারতেন, বলেন আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। তাকে যখন এই কাজটি দেওয়া হলো তখন মূলত তারই প্রচেষ্টায় বিশাল একটি আঞ্চলিক ভাষার অভিধান তৈরি হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ড মোহাম্মদ শহীদুল্লাহর একটি লেখার মধ্যে দিয়ে, যেটা মোহাম্মদ তকিউল্লাহ মনে করেন তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। কমরেড পত্রিকায় একটি লেখা তিনি লেখেন, দ্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম অফ পাকিস্তান। এই নিবন্ধে যে কথাগুলো তিনি বলেন সেগুলো হচ্ছে এই যে পাকিস্তান রাষ্ট্রের বাংলাভাষী অংশে যদি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা রাষ্ট্রভাষা হয় তাহলে সেই স্বাধীনতা হবে পরাধীনতারই নামান্তর। এ কথা তিনি বলেন ১৯৪৭ সালের ৩রা অগাস্ট, অর্থাৎ ১৪ই অগাস্টের ১১ দিন আগে, বলেন মীর তকিউল্লাহ। এই কথাটাই দেশে তখনকার বাঙালি সুধী সমাজ লুফে নেন এবং এই কথাটার উপরই শুরু হয় ভাষা আন্দোলন। ড মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা আন্দোলনের প্রধান উদ্যোক্তা। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন আবুল কালাম মঞ্জুর মোর্শেদ।
তিনি বাংলা ভাষার ইতিহাস দুখণ্ডে লিখেছিলেন। এক সময় বিদ্যাপতির যে পদগুলো ছিল সেগুলো সম্পাদনা করেছিলেন তিনি, এবং তার একটি বিরাট কৃতিত্ব হচ্ছে প্রাচীন বাংলার যে প্রথম নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদ তিনি সম্পাদনা করেছিলেন। কাজেই একদিকে বাংলা সাহিত্যের ইতিহাস, অন্যদিকে গবেষণা এবং আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা, এই দিকগুলো যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব প্রতিভার বৈচিত্র্যে তিনি কত অসামান্য ব্যক্তি ছিলেন। বহু ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ড মোহাম্মদ শহীদুল্লাহ মারা যান ১৩ জুলাই ১৯৫৯ সালে। গবেষকরা মনে করেন তার ৭৪ বছরের জীবনে তার কাজের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে বাংলা ভাষা এবং বাংলা ভাষার রচনাকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। প্রাচ্যের অন্যতম সেরা এই ভাষাবিজ্ঞানী বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে জোরালো বক্তব্য দিয়েছিলেন এবং ভূমিকা রেখেছিলেন, তার ফলেই এই ভূখণ্ডে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেকখানি প্রশস্ত হয় বলে মনে করেন ভাষা বিষয়ক গবেষকরা। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।